হ্যালো ট্রেডার্স, বাইনারি অপশন ট্রেডিংয়ে আইটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। চলো শুরু করি আজকের ট্রেডিং। কিছু ট্রেড করব, কিছু নতুন আমি শিখব, কিছু নতুন তোমাদের আমি শেখানোর চেষ্টা করব। তো চলো আজকের মার্কেট অ্যানালাইসিস শুরু করি। প্রথমে দেখো মার্কেটে কি চলছে আগে সেটা দেখা খুবই জরুরি। ট্রেড করা পরে হবে, কিন্তু তার আগে মার্কেটকে বোঝা খুব জরুরি। যেমন এক্সাম্পল হিসেবে মার্কেটকে একটা বোঝার চেষ্টা করো যে মার্কেট যখন নেমে এসেছিলো তো কিভাবে নেমে এসছে, ঠিক আছে? আর যাচ্ছে যখন যেতে শুরু হয়েছে তো কিভাবে যাচ্ছে সে, এটা দেখা খুব জরুরি, ঠিক আছে? কারণ মার্কেট যেভাবে নেমে আসবে আমরা হয়তো ভাবলাম, তো এই যেমন ধরো এখানে মোমেন্টাম নেমে এসছে, ওকে, তাহলে এখানে কি গেছে? মোমেন্টাম গেছে, ঠিক আছে? এটা আমরা অনেকেই জেনে থাকি যে মোমেন্টাম এলে মোমেন্টাম যায়, মানে মার্কেট পেছনে যেটা ফলো করে সেটা আগের দিকেও ফলো করার চেষ্টা করে, তাই না? তো এটা আমরা ঠিক জানি, কিন্তু কিছু কিছু সময় মার্কেট একটু আলাদাভাবে কাজ করে, ঠিক আছে? মার্কেট তো নেমে আসে মোমেন্টাম হিসেবে, কিন্তু যায় ধীরে ধীরে এরকমভাবে, ওকে? তো মার্কেটের ওপর ডিপেন্ড হয় যে মার্কেট কিভাবে কাজ করবে, ঠিক আছে? যেই কারণে আমি এটা বলতে চাইছি যে মার্কেটকে আগে বোঝো, মার্কেট কি বলতে চাইছে। মার্কেট নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উপরে যাচ্ছে যখন তো সে কিভাবে যাচ্ছে এটা আমাদের জানা খুব জরুরি, ওকে? তো যেমন ধরো মার্কেট এখান থেকে, একটা এক্সাম্পল, যে মার্কেট এখান থেকে উপরে গিয়েছিল, তো মার্কেট নেমে আসার সময় কিভাবে কি কাজ করছে তারপরে আমরা ট্রেড প্লেস করব, ঠিক আছে? তো এখানে যেমন একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, রেড আসছে, আবার উপরের দিকে যাচ্ছে, একটা একটা রেড আসছে, মানে দুটো থেকে তিনটে হয়তো গ্রিন যাচ্ছে, তারপরে রেডরা আবার ইন্টার করছে, বা একটা দুটো রেড আছে তারপরে গ্রিনরা আবার উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম টাইপের মার্কেটের সিচুয়েশান। তো চলো কিছু লেভেলকে ড্র করবো, তারপরে ট্রেড। তো লেভেল ড্র করার জন্য আমাদের তাহলে কী করতে হচ্ছে, সবসময় সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেলকে আগে ড্র করতে হয়। তো যেমন ধরলাম এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল, আর এখানে একটা লেভেল আছে সেটা আমাদের সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল, ওকে? তো মার্কেটে এখানে তাহলে আমি দুটো লেভেলকে ড্র করেছি। এবার দুটো লেভেলের মধ্যে এখানে মার্কেট তাহলে কীভাবে কাজ করছে আমাদের সেটা দেখতে হচ্ছে। মার্কেট এখানে হতে পারে যে মার্কেট ওপরের দিকে যেতে চাইছে, কিন্তু শুধুমাত্র এই রেসিস্ট্যান্স লেভেলের কারণে একে এখানে কী করেছে, আটকে রেখেছে, ঠিক আছে? তাহলে আটকে যদি রেখে থাকে তাহলে পরের বার মার্কেট এখানে বিশেষ করে যদি আটকে যদি রাখে না, তাহলে কী হয় জানো তো, এখানে হয়তো রেখেছে তো মার্কেট উপর দিকে যাওয়ার ওর ইচ্ছে আছে উপর দিকে যাওয়ার, কিন্তু মার্কেট হয়তো জোর করে এখানে আটকে রেখেছে। তো মার্কেট যদি আরও বেশি ইচ্ছে থাকে তাহলে ও ইজিলি লেভেলটাকে ব্রেক করে উপর দিকেই যাবে, ঠিক আছে? ওকে, মার্কেটকে আগে বুঝবো তারপর ট্রেড প্লেস। তো দেখতে পাচ্ছি বারবার তো রেসিস্ট্যান্স লেভেল কোনো মতে উপরের দিকে যেতে দিচ্ছে না, তা সত্ত্বেও মার্কেট যাওয়ার চেষ্টা করছে উপরের দিকে, ওকে? ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিকটা কীভাবে ক্লোজ দেয় আমি দেখবো, তারপরে ট্রেড প্লেস। মার্কেট ব্রেকআউট করছে উপরের দিকে স্ট্রংভাবে, ওকে? ঠিক আছে, মার্কেট রেসিস্ট্যান্স লেভেলকে কী করে গেছে, ব্রেকআউট করে উপর দিকে যাচ্ছে। আমার মনে হয় মার্কেট এখানে রেড আসার চান্স বেশি হতে পারে, তো আমি এই পয়েন্টে ডাউন অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। মার্কেট উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে মার্কেটে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল, তো ঠিক আছে, কাজ করার চান্স বেশি আছে। আরেকটা জিনিস সেটা এইখানেই আমাকে ইঙ্গিত দিয়েছে, এই পয়েন্টে। কী ইঙ্গিত? দেখো খুব ভালোভাবেই বলছি, এটা ভালো করে মাথায় রাখো, কারণ এভাবে কিন্তু তোমাদের মার্কেটেও দেখতে পাবে। মার্কেটে একটা জিনিস দেখো, ওপর দিকে যাচ্ছে, এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল, এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করেছে, তাই না? তো কাজ করে যাওয়া মানে রেডরা আসছে, আমিও মানছি রেডরা আসবে, কিন্তু এটা ট্রেন্ডি মার্কেট, তো মার্কেট ইজিলি লেভেলটাকে ভেঙে উপর যেতে পারতো, ঠিক আছে? কিন্তু মার্কেট এখানে দেখতে পাচ্ছি বারবার ধরে ব্রেক করতে দিচ্ছে না, ওকে আটকে রেখেছে, ঠিক আছে? তো আটকে রাখা মানে মার্কেট কোনো মতেই চাইছে না যে লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে মার্কেট যাক। মার্কেটে সেলার্সরা একদম চাইছে না যে উপরের দিকে মার্কেট যাক, সেই জন্য মার্কেট কি করেছিল, ওকে ওই জায়গাতে আটকে রেখেছে, ঠিক আছে? এই যে রেসিস্ট্যান্স লেভেল,
একটু ওয়েট, এই যে রেসিস্ট্যান্স লেভেল এইখানে কী করেছিল, রেডদেরকে আটকে রেখেছে, মানে সরি গ্রিনদেরকে আটকে রেখেছিল। তাই এই জায়গাতেই মার্কেট আমাদের ইঙ্গিত দিচ্ছে যে মার্কেট রেঞ্জিং যখনই করে তখন আমরা কি বলি, মার্কেট যখনই রেঞ্জিং করে তখন তার ডাইরেকশানকে সে চেঞ্জ করে, মানে আপের দিকে মার্কেট ছিল সে তার ডাইরেকশানকে চেঞ্জ করবে ডাউনের দিকে। ঠিক আছে, রেঞ্জিং করা মানে সে তার ডাইরেকশানকে চেঞ্জ করছে, আপ থেকে ডাউনে বা ডাউন থেকে আপে ঘুরবে। ঠিক আছে, মার্কেট যেই কারণে এ আমাকে প্রথমেই ইঙ্গিত দিয়েছে যে রেঞ্জিং বারবার ধরে করছে মানে মার্কেট তার ডাইরেকশানকে চেঞ্জ করছে হয়তো ডাউনের দিকে। আর আমাদেরকে এই যে মার্কেট লাস্ট সেকেন্ডে যে গ্রিনের দিকে ট্রাই করো তো, ঠিক আছে, এটা আমাদেরকে অনেক সময় ভুল বোঝায়। মার্কেট মার্কেট বলতে চাই যে দেখো আমি উপর দিকে যাচ্ছি, তোমরা সবাই উপরের দিকে ট্রেড প্লেস করো, কিন্তু না, মার্কেট সে আগে থেকেই বুঝিয়েছে যে ঘোরাতে চাই কোন দিকে, ডাউনের দিকে। কিন্তু একটা বড় ক্যান্ডেলস্টিক দেখতে পরে আমরা কি করে ফেলি, হয়তো গ্রিন জোন ট্রেড প্লেস করে ফেলি। তো এটা করা একদমই ঠিক নয়। ঠিক আছে, আর এমনিতেই দেখতে পাচ্ছ মার্কেটের যে স্ট্রাকচার চলছে সেটা কীভাবে কী কাজ করছে। ঠিক আছে, একটা থেকে দুটো গ্রিন আসছে, তারপরে কে আসছে, রেডরা এন্টার করছে, হ্যাঁ কি না, বারবার ধরে দেখতে পাবে। তো এরকমভাবে অনেক ধরনের জিনিস থাকে যেগুলো দ্বারা ট্রেড প্লেস করা হয়। তো আজ আশা করি বুঝতে পেরেছো এই জায়গাতে কেন ডাউন অপশনে ট্রেড প্লেস করলাম। তো ফার্স্ট কারণ ছিল আমাদের রেসিস্ট্যান্স লেভেল এই জায়গাতে, তাই এটা কাজ করবে অবশ্যই। এটা বলা যায় না কাজ করবে কিনা, কিন্তু আমার বিশেষ করে যে মেন কারণ সেটা হলো এই নিচের লেভেল, কারণ এটা অনেকক্ষণ ধরে আটকে রেখেছে, এতক্ষণ আটকে রাখার কোনো প্রশ্নই আসে না, ব্রেক করে চলে যাবে মার্কেট লেভেলকে। কিন্তু যখন আটকে রেখেছে তার মানে বুঝে নাও মার্কেট সে তার ডাইরেকশানকে চেঞ্জ করতে চাইছে। ওকে, চলো নেক্সট আরেকটা ট্রেড প্লেস করব। ওকে, মার্কেট ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলস্টিকটা কীভাবে ক্লোজ দেয় দেখব। এই ক্যান্ডেলস্টিকটা হোক, আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তোমাদের সময় নষ্ট করবো না একদমই। ওকে, তো এই পয়েন্টে আমি ডাউন অপশন ট্রেড প্লেস করেছি, কারণ আমি আগের ক্যান্ডেলস্টিকে ট্রেড করবো বলেছিলাম এই জায়গাতে, ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলস্টিকটাতে, কিন্তু আমি ট্রেড প্লেস করলাম না, কারণ মার্কেটকে আগে বোঝা দরকার, তাই আমি একটু ওয়েট করে গেছি। আর ওয়েট করার পর দেখতে পাচ্ছি যে এটা আমাদের একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল বারবার ধরে কাজ করছে। কারণ এই জায়গাতে কেন কাজ করছে বারবার দেখো, আগের বারে ওখানে কাজ করেছিল অনেকবার, ঠিক আছে, এই জায়গাতে দেখো যে মার্কেট আগের বারে এই লেভেলটা সাপোর্ট হিসেবে প্রচুর কাজ করেছে, যেই কারণে এটা একটা স্ট্রং লেভেল। আর এই কারণেই মার্কেট যতবার ওপরের দিকে যাচ্ছে এ কী করছে, বারবার ধরে রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কিন্তু কাজ করছে, কোনো মতেই ব্রেক করতে দিচ্ছে না। যেমন আগের বারে রেডরা নামার সময় মানে গ্রিনরা তুলে রেখেছিল, কোনো মতেই এই জায়গাতে ব্রেক করতে দেয়নি, তাই না, তেমনই এই জায়গাতে এবার শুরু করেছে সেলার্সরা। ঠিক আছে, মার্কেট তো চেষ্টা করছে অনেকবার ব্রেক করার জন্য, তাই না, কিন্তু ওকে কোনো মতেই ব্রেক করতে দিচ্ছে না সেলার্সরা, তাই না। তো এইরকমভাবে মার্কেট কি করেছে, আটকে রেখেছে এদের দুজনকে। তো চলো নেক্সট ট্রেড উইন হয়ে গেছে, কারণ মার্কেট এটা একটা লেভেল, স্ট্রং লেভেল, যেই কারণে বারবার ধরে কাজ হচ্ছে। ওকে, ঠিক আছে, আচ্ছা সেলার্সটা আসুক, আমি পরে ক্যান্ডেলস্টিক দেখব। আবার সাপোর্ট লেভেলে আমাদের চলে এসছে, এই জায়গাতে ট্রেডটা না করাটা সব থেকে ভালো হয়। কেন, কারণ দেখো মার্কেটে বারবার ধরে লেভেল কাজ করছে, ঠিক আছে, এখানে কাজ করেছে বা আগেও কাজ করেছে, যাই হোক, যখন বারবার ধরে কাজ করছে আর দেখতে পাচ্ছি যে গ্রিনের পাওয়ার আর রেডের পাওয়ার একদম কিন্তু সমান আছে, প্রেসার আছে, তো যে কোনো মুহূর্তে এই লেভেলটাকে ইজিলি ব্রেক করে মার্কেট নিচে আসতে পারে কিন্তু। তাই অযথা হুটহাট করে এই জায়গাতে ট্রেড না করাটা সবথেকে ভালো হয়, তাই না। তাই এই জায়গাতে আমি ট্রেড প্লেস করব না, আমি ওয়েট করব, আগে মার্কেটকে দেখব এই জায়গাতে আমাদের মার্কেট কী ইঙ্গিত দেয়, তারপরে ট্রেড প্লেস। ওকে, তো দেখতে পাচ্ছি মার্কেটের লেভেল তো আছে, অথচ লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করার চেষ্টা করছে, ঠিক আছে। ওকে, হয়তো হতে পারে মার্কেট আপের দিকে যাবে। ওকে চলো, তো আমি হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। বিশেষ করে এই যে ক্যান্ডেলস্টিকটা এখানে দেখিয়েছে এটা হলো একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেলস্টিক, আর স্পিনিং টপ টাইপ ক্যান্ডেলস্টিক আমাদের রিভার্সালের ইঙ্গিত দেয় সাপোর্ট লেভেলে, ঠিক আছে।
এই যে ক্যান্ডেলস্টিকটা আমরা দেখতে পাচ্ছি এটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেলস্টিক। তো এই ক্যান্ডেলস্টিক যখন আমরা কোনো সাপোর্ট লেভেলে বা রেসিস্ট্যান্স লেভেলে দেখতে পাই তখন এটা কি করে, একটা রিভার্সাল সাইন দেয়। তো যেই কারণে এটা আমাদের সাপোর্ট লেভেল, আর আমি কী করছি হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। আমার মনে হয় মার্কেট হয়তো আর একটু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ রেসিস্ট্যান্স লেভেল আমাদের এখনও ওপরে আছে, তাই হায়ার অপশনে ট্রেড প্লেস করেছি। তো দেখা যাক এই জায়গাতে কী ক্যান্ডেলস্টিক তৈরি হয়। ওকে ওকে, লেভেলটা ব্রেক করার ট্রাই করছে। ওকে, কোনো প্রবলেম না, চলো ঠিক আছে, কোনো প্রবলেম না, হয়তো আমার কোনো মিস্টেক হতে পারে। আর আমি এই জন্য বিশেষ করে কোনোদিনও ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বিশ্বাস করি না, কারণ এ এক কথা বলে ঠিক আছে, আরেক কথা করে। তাই জন্য বিশেষ করে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমি কোনোদিনও বিশ্বাস করি না। ছোটো ছোটো ক্যান্ডেলস্টিককে বিশ্বাস করি, এই যেমন এই হ্যামার বলো বা স্প্রিন্ট অফ টাইপ বলো, তাই না, দোজি বলো, এইসব ক্যান্ডেলস্টিককে আমি তাও বিশ্বাস করি, কিন্তু এরকম বড় বড় বুলি সিঙ্গেল প্যারিসিং এগুলো তো আমি ট্রেডই করি না। তাই আচ্ছা, দেখতে পেলাম যে মার্কেট এখানে হয়তো ছোটো টাইপের কাজ করেছে, বাট মার্কেটে গ্রিন গেল না, আবার রেডরা ট্রাই করেছে। আমি বিশেষ করে ওই জন্য এখানে ট্রেড করবো না ভেবেছিলাম, কারণ লেভেলটা যখন তখন ব্রেক করতে পারে। তো যাই হোক, তাহলে তোমরা যখন ট্রেড প্লেস করবে, তো যখন দেখছো বারবার লেভেল কাজ হচ্ছে কোনো জায়গায়, তো এই পয়েন্টগুলোতে ট্রেড না করাটা সবথেকে ভালো হবে। থেমে যাও, দেখে নাও ঠিক আছে মার্কেট কি হচ্ছে, তারপর ট্রেড প্লেস করবে। তো যেমন দেখতে পেলাম আমাদের সাপোর্ট লেভেলে আসার জন্য মার্কেট কী করলো, আর একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, কারণ ব্রেকআউট করেছে আর মার্কেট মোমেন্টাম নিয়ে আসার চেষ্টা করবেই। তাই ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছিলাম, কারণ আমাদের নেক্সট সাপোর্ট লেভেল এই পয়েন্টে। ওকে, তো এবার দেখবো যে আমাদের কি ইঙ্গিত দেয় মার্কেট, তারপর ট্রেড প্লেস। মার্কেট খুবই স্ট্রংভাবে মোমেন্টাম নামাচ্ছে, তো আমি মোমেন্টামের এগেনস্টে কিন্তু মোটেও যাব না, কারণ মার্কেটে যখন লাগাতার রেডরা নামছে ঠিক আছে, পর 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 হয়তো মার্কেটে রেডরা কন্টিনিউ নামছে, সাপোর্ট লেভেল আছে, অথচ মার্কেট কোনো রকমভাবেই সাপোর্ট লেভেল কাজ করছে না, সাপোর্ট লেভেল ঠিক আছে কাজ করছে না, ব্রেক আউট করছে। তো যেই কারণে মার্কেট হয়তো সেটা টার্গেট হিট হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছে যে হয়তো কোথায় ধরলাম যে তার টার্গেট এই লেভেলও হতে পারে, মানে নিচের নিচের লেভেল, এই নিচের এটাও হতে পারে বা এটাও হতে পারে, বা সেই লাস্টের এই লেভেলটাও হতে পারে, ঠিক আছে, কারণ এখানে অনেক ধরনের সাপোর্ট লেভেল আছে। তাই মার্কেট হয়তো ট্রাই করবে এই কোনো লেভেলকে হিট করার জন্য নিচে আসার। তো যেই কারণে আমি ডাউন অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। মার্কেট মোমেন্টাম, বিশেষ করে মোমেন্টামের এগেনস্টে যাওয়া একদমই ঠিক নয়। ওকে ওকে, সো দেখতে পেয়েছো সেলার্স ক্যান্ডেলই ইন্টার হয়েছে কিন্তু। তো আশা করছি বুঝতে পেরেছো যে এই যে ট্রেডগুলো করছি কীভাবে কী করছি, সাইকেল অনুযায়ী ট্রেড করছি, কোনো রকম এখানে ইন্ডিকেটর বলো বা সিগন্যাল বলো কোনো কিছুই নেই, ঠিক আছে। লাইভ তোমাদের সামনেই করলাম, যেগুলো ট্রেড প্লেস করেছি, কীভাবে কি উইন করেছি, কীভাবে কি লস করেছি, ঠিক আছে, সব কিছুই বলছি। তাই এইভাবে কিন্তু তোমরা ট্রেড প্লেস করার চেষ্টা করো, কোনো রকম ইন্ডিকেটর না ধরে, কোনো রকম মানে আজে বাজে যত সব জিনিস থাকে, ঠিক আছে, বট বলো, এইসব জিনিসের দিকে যেও না, এইসব জিনিস কোনোদিনও প্রফিট করতে দেয় না তোমাদের, আরও নিচে নিয়ে যায়। তাই সবসময় চেষ্টা করো এইভাবে ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে ব্যবহার করে ট্রেড প্লেস করার। তো আশা করছি এই ভিডিওতে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন টপিক বা নতুন নতুন সাইকোলজি দ্বারা ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এই জায়গাতেই দেখা করবো আমি পরের টপিকে।